আসসালামু আলাইকুম। দেখেন আমাদের ছাদে কি পরিমাণ পানি হয়েছে। এই বৃষ্টির কারণে সকালবেলা বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে এত পানি হয়ে গেছে। দেখেন সে নদী হয়ে গেছে ছাদের উপরে, পুরা ছাদরা একবারে ভরে গেছে পানিতে। আমি এই পানিগুলো পরিষ্কার করার জন্য আসছি। দেখেন কত পানি হয়েছে। ছাদরা যদি পরিষ্কার করে না দিই, একবারে ছাদরা নষ্ট হয়ে যাবে। তাই বৃষ্টি হওয়ার পরপরই সবাই ছাদে আসবে, এসে যে পানিটা জমে যায় সেই পানিটা পরিষ্কার করে দিতে হবে। কোথায় যে মুখটা পাচ্ছি না, মুখটা খুঁজে পাচ্ছি না। আমি কিভাবে পরিষ্কার করবো? এই দেখেন অবস্থা। দেখেন অবস্থা, পানিতে কি পরিমাণ পানি জমে গেছে ছাদে। আসলে নিজের কাজগুলো কিন্তু নিজেরই করতে হয়। এগুলা কিন্তু কাজের লোক দিয়ে হয় না, এগুলা নিজেরই করতে হয়। এগুলা নিজস্ব কাজ, কেউ অন্যভাবে নেবেন না, কারণ নিজের কাজ নিজে করা ভালো। দেখেন একটা খুলে দিলাম, এখন আমি অন্য সাইডে যাচ্ছি। কি পরিমাণ পানি হয়েছে, আল্লাহর রহমতের পানি। দেখো আমাদের গাছগুলো একবারে ভিজে শেষ হয়ে গেছে পানিতে। মনে হয় যে বর্ষা হয়ে গেছে, বর্ষার পানি আসছে। দেখেন আমি সবগুলো মুখে পরিষ্কার করে দিচ্ছি। দেখি কি পরিমাণ পানির স্রোত যাচ্ছে। বৃষ্টি হওয়ার পরপরই ছাদে আসতে হয়, নাহলে পানি আটকায়। পানি আটকালে কিন্তু ছাদের অনেক ক্ষতি হয়। দেখেন এটা তুলে দিলাম, তুলে দিলে আবার মুখতে গিয়ে ময়লা জমবে, যেন এটা দিয়ে দিতে হবে। দেখেন কি পরিমাণ পানি। কি পরিমাণ পানি হয়েছে। আমাদের গাছগুলো একবারে পানির কারণে ডুবে গেছে। এখন নারকেল গাছে কি পরিমাণ পানি জমে গেছে, ফেলে দিতে হবে। ফুল গাছটাতে অনেক পানি জমে গেছে।
আল্লাহ চাইলে কি না করতে পারে। 1 মিনিটের মধ্যে এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, ঝড়, সাথে ঝড় বৃষ্টি দুইটাই ছিল। দেখেন আমার বাঙ্গি গাছগুলা বৃষ্টির কারণে একটু হয়ে গেছে, কিন্তু তারপরও বৃষ্টি হওয়াতে কিন্তু ভালো হয়েছে। দেখেন গাছগুলোর কালারই অন্যরকম হয়ে গেছে। দেখেন সবগুলা গাছ বৃষ্টি পাওয়াতে খুব সুন্দর হয়েছে। এখানে আরেকটা মুখ আছে, এটা পরিষ্কার করে দিলেই পানিটা চলে যাবে। কিভাবে পানি যাচ্ছে, স্রোতের মতো পানি যাচ্ছে, বৃষ্টির পানি। এখন বৃষ্টি পাওয়াতে গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আল্লাহর রহমতের বৃষ্টি। আমার কিন্তু ভালোই লাগতেছে পানিগুলো থামতে, কারণ বৃষ্টির পানি সচরাচর এরকম পাওয়া যায় না। যদি একটু ময়লা আছে পরে হাত পরিষ্কার করে ফেলবো। দেখেন কালকে আমি ডাঁটার বীজ লাগিয়েছিলাম এটার মধ্যে, আর পালং শাকের। এখন প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে, পানি বের করে দিতে হবে। এটা তো পানি জমছে। কি পরিমাণ পানি হয়েছে, আমি যদি না আসতাম ছাদটা একবারে নষ্ট হয়ে যেত। এগুলো নিজের থেকে দায়িত্বভাবে নিতে হয়, অনেকে এই দায়িত্বটা পালন করতে চায় না। নিজের বাসায় থেকে যদি নিজের বাসাটা পরিষ্কার না রাখি তাহলে তো দায়িত্বহীনের মতো কাজ হবে। দেখেন পানির শব্দ, কলকলানির শব্দ, পানি যে যাচ্ছে। দেখেন নিশ্চয়ই শব্দটা শুনতে পারতেছেন আপনারা। আল্লাহ কত মহান, অল্প সময়ের মধ্যেই কত বৃষ্টি দিয়ে দিল। তবে এই পানিগুলোর জন্য কিন্তু ছাদের যত ময়লা আবর্জনা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে আল্লাহ। আর আমার গাছগুলো অনেক অসম্ভব সুন্দর হয়েছে। দেখেন এই পানিটা পরিষ্কার হতে অনেকক্ষণ সময় লাগবে। আমি মনে হয় যে কক্সবাজারের সমুদ্র সৈকতে হাঁটতেছি এরকম লাগতেছে। আর এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখেন আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আমাদের এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। কখন কোনটা দরকার আল্লাহ তখনই সেটা আমাদেরকে দিয়ে দেয়। দেখুন
পানি জমে একবারে ঠান্ডা হয়ে গেছে সারা পৃথিবী। আমার ভালোই লাগতেছে বৃষ্টির পানিতে হাঁটতে। এগুলো পরিষ্কার করে দিলে দেখেন পানি কিভাবে যাচ্ছে। প্রচুর পরিমাণে স্রোতের মতো পানি যাচ্ছে। দেখেন আমি শব্দটা আপনাদের শোনাচ্ছি। এই 10-15 মিনিটের মধ্যে পানিটা গিয়ে একবারে শুকিয়ে যাবে ছাদরা। কিভাবে পানিটা যাচ্ছে। এই সব বৃষ্টির পানি। আমি প্রতিদিনই বৃষ্টি হইলে যদি বাসায় থাকি এসে চাদরা পরিষ্কার করে দিই, কারণ এটা আমার নিজের থেকে দায়িত্ব মনে হয়। আমরা 15 জন মালিক থাকি এখানে, কিন্তু কেউ নিজের থেকে দায়িত্বটা পালন করে না। মানে এটাতে যে ক্ষতি হবে এটা কেউ বুঝতেই চায় না। দেখেন এই পানি আস্তে আস্তে কমে আসতেছে। আর এই জ্বর তুফানে দেখেন কবুতরের ঘরটাও পড়ে গেছে। প্রচুর পরিমাণ পানি। সবাই ভালো থাকবেন, নিজের দায়িত্বটা নিজে পালন করবেন। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখে নিজের কাজটা নিজে করাই ভালো, অন্যের উপর নির্ভরশীল না হয় ভালো। আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ তার হিসাবের খাতায় লিখে রাখে, ভালো মন্দ সবটাই। অতএব নিজের কাজ নিজের দায়িত্বের ভিতরে যতটুকু পড়ে ততটুকু নিজে করাই ভালো। দেখেন এই পাশের পানিটা কিন্তু অনেকটা কমে গেছে। পানিটা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। যতটুকু পারেন সেবামূলক কাজ করে যাবেন। আল্লাহ হাফেজ।